উত্তর দেন। আচ্ছা, আপনাকে আর একটা প্রশ্ন করি, প্রশ্নটা একটু প্যাঁচ লাগানো প্রশ্ন, তো আপনারা শুনে রাখেন, এই উত্তরটা দেওয়া যাবে। কিছু জাহেল বলছে যে আল্লাহ নাকি আরশে আছে। বর্তমান দুনিয়ার যে অবস্থাটা, তাতে বিজ্ঞান এক সময় আরশ পর্যন্ত যাবে, আল্লাহকে গ্রেফতার করে নিয়ে আসবে। এই সমস্ত বাজে কথা বলাটা উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন। দুনিয়ার আসমানে আসার জন্য ওই আরশ ফাঁকা থাকা শর্ত না। যদি কেউ বলে আকাশ ফাঁকা থাকে, আরশ ফাঁকা থাকে, তাহলে তার ঈমান থাকবে না। এই কথাটা আমার না, এটা সাহাবীদের কথা। আপনি উত্তরটা দিবেন আল্লাহ যেভাবে চান ওইভাবে কি আসে, এটা হলো উত্তর। আর একটা প্রশ্ন, আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, তখন ফিলিস্তিনে বাইতুল মাকদেসে ওখানে দেখলেন যে মূসা আলাইহিস সালাম কবরে সালাত আদায় করছেন। আবার মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো কোথায়? ষষ্ঠ আসমানে। কয়বার? 10 বার। কয়বার? 10 বার, ষষ্ঠ আসমানে। আবার যখন বাইতুল মাকদেসে 2 রাকাত সালাত পড়লেন, সেখানে আবার সকল নবী রাসূল। এটা কিভাবে? উত্তর দেন। এটা তো সহিহ বুখারীর লম্বা হাদিস, সব হাদিস গ্রন্থে আসছে। বুঝেননি? আল্লাহ রাসূল একই হাদিসে বলছেন যে আমি দেখলাম আমার ভাই মূসা লাল টিলার এখানে কবরে সালাত করছে। আবার দেখা হলো কোথায়? ষষ্ঠ আসমানে। আবার কোথায়? বাইতুল মাকদেসে। একই হাদিসের মধ্যে আসছে। বলে যে কিভাবে? আল্লাহর হিসাবটা পরে করেন, এটা করে লাগে। বুঝেননি? আপনারা বুঝেননি কথাটা? আল্লাহর হিসাবটা পরে করি, এই হিসাবটা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাবটা করি আগে। তো উত্তর তো দিয়ে দিছি তো আমি। আল্লাহ যেমন, আপনি বলতে আলাদা আলাদা টাইম, এটা কি আলাদা আলাদা টাইম? একই হাদিসের মধ্যে যে এটা তো স্থান। মূসা আলাইহিস সালাম আবার ষষ্ঠ আসমানে গেলেন কি করে? আল্লাহ রাসূল বলেছেন আল আমবিয়া ওয়াহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। নবীরা সবাই জীবিত, তাদের কবরে সালাত করছে। নবীরা জীবিত, কবরে সালাত করছে। তা আদম আলাইহিস সালাম প্রথম আসমানে কি করে? উত্তর দেন। হারুন আলাইহিস সালাম কি করে পঞ্চম আসমানে? ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে সপ্তম আসমানে? উত্তর দেন। কি উত্তর? আমি জানি কি উত্তর দিতে পারবেন না। এই উত্তরটা খুঁজলে অন্যগুলো উত্তর হয়ে যাবে। এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার? এতটুকু বললেই তো হয়। আর একটা বিষয়, আকীদার ক্ষেত্রে উল্টা পাল্টা প্রশ্ন করা যায় না, হারাম। যেমন আপনি যদি বলেন আমাকে তো সৃষ্টি করেছে আল্লাহ, আল্লাহকে সৃষ্টি করেছে কে? আমার নাউজুবিল্লাহ পড়ছেন কেন? এটা তো প্রশ্ন। সূরা ইখলাস পড়তে হবে, তাই না? আমি একজনকে প্রশ্ন করেছিলাম এই জন্য, এই উল্টা পাল্টা প্রশ্ন করছে তাই আমি বললাম যে বলেন তো আপনি মায়ের সন্তান না বাপের সন্তান? বলেন, কে বলতে পারবেন? মায়ের সন্তান না বাপের সন্তান? উত্তর দেন। শামীম ভাই খালি হাসছে মুসতে মুসতে। বলেন, বলেন মায়ের সন্তান না বাপের সন্তান? পারবেন উত্তর দিতে? পারবেন না। এটা সহজ। মা নাই আপনার, বাপ নাই, উত্তর দিতে পারছেন না। এটা আবার হলো মা বাবা দুজনের সন্তান। প্রশ্ন করছে মায়ের সন্তান না বাপের সন্তান? মা বাবা উভয়েরই সন্তান। উত্তর হলো প্রশ্নই ঠিক না। অতএব প্রশ্ন করলেই উত্তর পাওয়া যায় না, এটা ঠিক না। জাযাকুমুল্লাহ খায়রান। আপনার শেষ প্রশ্ন বলেন। আর কোন প্রশ্ন না, এটা শেষ। হ্যাঁ,
যদি কেউ হাতে তামার আংটি বা প্রশ্নপত্র আংটি বা লোহার আংটি দিয়ে কোনো সুখের নিয়তে দিয়ে সালাত আদায় করে তার সালাত হবে? হ্যাঁ, না, এই আংটিগুলো দেওয়ার উদ্দেশ্য আছে, এটা আমার বালাও আছে, বাতের বালা ইত্যাদি বলে, এগুলো সব ধোঁকা ভুয়া, এগুলো এটা চলবে না। মানে সালাত হবে কিনা এই দিয়ে না, সালাত হবে না। জাযাকুমুল্লাহ খাইর। না, আপনার প্রশ্ন নেব না তো, অনেক কষ্ট করেছেন, এই মুরব্বী দাঁড়ায় আছে। না 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 না, এটা আদবও না, কিন্তু এটা কিন্তু আদবও না। বলেন। মাশাআল্লাহ, এ তো হজ নষ্ট করা উত্তম। কবরে সালাম দেওয়া যাবে, সালাম দিয়ে শরীয়ত, কিন্তু কেউ যদি মনে করে আল্লাহ রাসূলের উত্তর দেন আমি শুনতে পাই, এটা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। কিছু টাকা জমির উপর রাখছে, জমি থেকে ধান নিয়ে বসে থেকে এই টাকাকে একটু লস করতে পারবে? পারবে, পারবে, পারবে। সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা